পয়লা অক্টোবর থেকে ডেলিভারি ড্রাইভারও যদি অবৈধভাবে নিয়োগ করা হয়, মানে অবৈধ মানুষদের যদি ডেলিভারি ড্রাইভার হিসেবে নিয়োগ করা হয়, তাহলে সেই প্রতি ডেলিভারি ড্রাইভারের জন্য ৬০,০০০ পাউন্ড জরিমানা এবং নিয়োগকর্তার ৫ বছরের জেলও হতে পারে। এবং এটি সরকার করছে মূলত যুক্তরাজ্যে অবৈধভাবে যে কাজ করার সুযোগ সেটাকে বন্ধ করার জন্য। আগামী পহেলা অক্টোবর থেকে কোনো প্রতিষ্ঠান অথবা নিয়োগকর্তা যদি অবৈধভাবে অবস্থানকারী ব্যক্তিকে ফুড ডেলিভারি, নির্মাণ কনস্ট্রাকশন, পার্সেল ডেলিভারি বা অন্যান্য খাতে কাজ করান, তাহলে প্রতি অবৈধ কর্মীর জন্য সর্বোচ্চ ৬০,০০০ পাউন্ড পর্যন্ত জরিমানা অথবা ৫ বছর পর্যন্ত কারাদণ্ড কিংবা উভয় দণ্ডেরই মুখোমুখি হতে পারেন। নতুন আইনের আওতায় যুক্তরাজ্যের সকল নিয়োগকর্তার জন্য তাদের কর্মীদের যুক্তরাজ্যে বৈধভাবে বসবাস এবং কাজ করার অধিকার, মানে রাইট টু ওয়ার্ক, চেক করা বাধ্যতামূলক। এতদিন এই নিয়ম মূলত প্রচলিত চাকরির ক্ষেত্রে প্রযোজ্য ছিল, তবে এখন থেকে গিগ ইকোনমি বা নমনীয় কর্মসংস্থানের ক্ষেত্রে একই ধরনের নিয়ম কার্যকর হবে। এর ফলে ফুড ডেলিভারি, নির্মাণ, পার্সেল ডেলিভারি এবং এই ধরনের খাতগুলোতে কাজ দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের বৈধ কাজের অনুমতি যাচাই না করলে নিয়োগকর্তা প্রতিষ্ঠানকে আইনি ব্যবস্থা এবং বড় অঙ্কের জরিমানার ঝুঁকিতে পড়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে। যুক্তরাজ্য সরকার বলছে, অবৈধভাবে কাজ করার সুযোগ কমিয়ে আনাই এই পদক্ষেপের মূল লক্ষ্য। সরকারের মতে অনেক মানুষ অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশের পেছনে কাজ পাওয়ার আশাই অন্যতম কারণ। তাই অবৈধ কর্মসংস্থানের সুযোগ বন্ধ করা গেলে অনিয়মিত অভিবাসন কমবে। একই সঙ্গে যারা আইন মেনে ব্যবসা পরিচালনা করেন তাদের জন্য একটি সমান প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত হবে। সরকারি তথ্য অনুযায়ী ২০২৫ সালে ইমিগ্রেশন এনফোর্সমেন্টের অভিযান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের তুলনায় নির্মাণ খাতে ২৫৬% বেশি গ্রেফতার এবং ডিস্ট্রিবিউশন ও ডেলিভারি সেক্টরে ২১৭% বেশি গ্রেফতার করা হয়েছে। সরকারের ভাষ্য, এসব পরিসংখ্যান দেখায় যে এই খাতগুলোতে অবৈধ কর্মসংস্থানের অপব্যবহার কতটা ব্যাপক। সরকার আরও জানিয়েছে, বর্তমানে অবৈধভাবে কাজের বিরুদ্ধে পরিচালিত অভিযান ব্রিটিশ ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। তবে শুধু অভিযান চালিয়েই নয়, রাইট টু ওয়ার্ক যাচাইয়ের বাধ্যবাধকতাও আরও বিস্তৃত করার মাধ্যমে অসাধু নিয়োগকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।